ছেলেরা তা করে না, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ আমরা মুরব্বীরা ওইভাবে আমাদের সন্তানদের লালন পালন করি না। আমাদের সন্তানদের উপদেশ দেওয়া থাকে, খবরদার বিয়াদবি করবা না। তারপরে ব্যতিক্রম দুই একজন থাকে না, থাকে না, সব একরকম হয় না ভাই। হাতের 5টা আঙুল ব্যতিক্রম আছে না? সুতরাং ব্যতিক্রম কিছু থাকতে পারে, এর মানে এই নয় যে আমার ছেলেরা খারাপ হয়ে গেছে, আমার ছেলেরা ভালো। আপনি খেয়াল করবেন, যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ময়দানে না থাকতো, এই ময়দান দখল করা বড় কষ্ট হয়ে যেত। বলুন তো ছাত্র এবং জনতার ভিতরে কারা ছিল আমি বলবো না, আপনারা খুঁজে খুঁজে দেখেন, এরা ছিল সব ডাইন বলাকের মানুষ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের চলার জন্য এমন একজন নূর দেব, এমন একজন বাতি দেব, যেই বাতি তোমাদের পথ দেখাবে, যেই বাতির অধীনে তোমরা সমাজ সংস্কার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামী এখন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের জায়গায় যদি আল্লামা সাঈদী থাকতো, আল্লামা সাঈদী যদি থাকতো, আমার এই সমাজ অনেক আগেই হয়তো কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যেত। এই বাংলাদেশের মানুষ না বুঝলি ভারত বুঝেছিল যে একদিন এই সরকার টিকে থাকবে না, তাই তো তারা ষড়যন্ত্র করে আল্লামা সাঈদীরে মেরে দিয়েছে। এখানে 50,000, 60,000, 1 লাখ লোক আছে, নারী আর পুরুষ দিয়ে। একটা লোক বলুন তো, আল্লামা সাঈদী কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে? মুসলমান বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী জামাত ইসলামের লোক বুকে হাত দিয়ে বলুন তো, তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে? আল্লাহর কসম, তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, তাকে ইনজেকশনের মাধ্যমে মেরে দেওয়া হয়েছে। এই সাঈদী বিরোধী দুটো লোক পাওয়া গেছে, তারা চলে যাচ্ছে, সাঈদীর কথা শুনেই চলে যাচ্ছে। বন্ধুগণ, আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ কিভাবে মেরে দেওয়া হয়েছে আমি অনেকবার বলেছি, আজকে আপনাদের বলতেছি। তিনি যখন হাসপাতালে, তিনি যখন জেলখানায় ছিলেন, হঠাৎ করে কিছু লোক চলে গেল, যে বলতেছে, হুজুর আপনাকে হাসপাতালে যেতে হবে। আল্লামা সাঈদী বললেন, কেন, আমার কি হয়েছে? আপনি অসুস্থ। আল্লামা সাঈদী বলেন, আমি অসুস্থ আমি জানি না, তোমরা জানলে কি করি? কথায় বলে, যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। আল্লামা সাঈদী অসুস্থ, আল্লামা সাঈদী জানে না, জানে ওই শেখ হাসিনার লালায়িত, শেখ হাসিনার পুষ্যপুত্র ওই পুলিশ বাহিনী। আল্লামা সাঈদী বলেন, আমি অসুস্থ নই। কয়, হুজুর কোন কথা নেই, আপনাকে হাসপাতালে যেতেই হবে। আল্লামা সাঈদী বললেন, যদি যেতেই হয়, আমার প্রাইভেট ডাক্তার আছে, সে আমাদের সঙ্গে থাকবে। কয় না, আমার সন্তান আমাদের সঙ্গে থাকবে। কয় তাও না, কাউকে তিনি জায়গা দিলেন না, হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বন্ধুগণ ভালো করে খেয়াল করেন, তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, সেই তথাকথিত একরকম উঁচু টুপি, লাল দাড়ি, লাল গোবের ভিতর দিয়ে তিনি যখন মিসকে হাসিটা দিয়ে জাতির সালাম দিলেন, মনে হয়েছিল আল্লাহর জান্নাতি কোন মানুষ গাড়ি থেকে নেমে সালাম দিচ্ছে। এখনো সেই ছবিটা অনেকেরই মোবাইলে ধারণ করা আছে। আল্লামা সাঈদীর অবস্থা দেখে কি মনে হয়েছিল তিনি অসুস্থ? জোরে বলেন, মনে হয়েছিল তিনি অসুস্থ? না না, তিনি অসুস্থ ছিলেন না। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এরপরে তার চিকিৎসা চলছিল, ঘুমের ওষুধ খাওয়ায় তাকে ঘুম পড়াই রাখা হলো। কিছুক্ষণ পরে 2-3জন ডাক্তার আসলেন। বাইরে একজন ডাক্তারের কাছে ছোট্ট একটা শিশি, আর তার কাছে ছিল একটা সিরিঞ্জ। ওই নিয়ে এসে আল্লামা সাঈদীর মাথার কাছে দাঁড়িয়ে সবাইকে বের করে দিল, আপনারা চলে যান। সবাই চলে গেল। একজন নার্স দরজার আড়ালে দেখে দাঁড়াই দাঁড়াই দেখতেছিলেন আল্লামা সাঈদীর সঙ্গে কি আচরণ করা হয়। ওই বোতলটার ভিতর থেকে ইনজেকশনে ওষুধ দেওয়া হলো। আল্লামা সাঈদীর জামাটা উঁচু করে নাভিতে যখন ইনজেকশন পুশ করা হয়, ওই নার্স বলেছেন, আমি মাথা উঁচু করে দেখলাম আল্লামা সাঈদী একবারে মাথা উঁচু করলেন। মাথা উঁচু করে আল্লাহু আকবার বলে একটা শব্দ করলেন। ওই শব্দের পরে আর কোন শব্দ আল্লামা সাঈদী করতে পারেন নাই। তাতে করে বুঝলাম আল্লামা সাঈদী স্বাভাবিক হার্ট স্ট্রোকে মারা যায় নাই, তাকে অবশ্যই পুশ করে মেরে দেওয়া হয়েছে। সুতরাং আজকে যদি বলেন যারা সাঈদীকে মেরে দিল তাদেরকে মাফ করে দিলাম, না না,
আমার ভাই, আপনারা কষ্ট পাচ্ছেন। এখন আরেকটা আয়াত আছে, আরেকটা আয়াতের কথা শেষ করছি, 15 মিনিট সময় লাগবে। দেবেন আপনারা? দেবেন আপনারা? কারা কারা রাজি আছেন আমার একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়ে, জানি আমি জানি এই কথাগুলো অনেকেই সহ্য করতে পারে না, কিন্তু আল্লামা সাইদি বলেছিলেন বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বাঁচতে চায়, বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বাঁচতে চায়, পাতি শিয়ালের মতন 70 বছর 100 বছর বাঁচার ভিতরে কোনো ফায়দা নাই, বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বাঁচতে চায় আল্লামা সাইদি নাই, কিন্তু সাইদির কথাগুলো এখনো রেকর্ড বাঁচতেছে বাঁচতেছে বাঁচতেছে। আমরাও বাঘের বাচ্চার মতন বাঁচতে চাই, কথা বলেন ঠিক না ঠিক? ভারত তুমি আমাদের কি করবা, মাঝে মাঝে পানি ছাড়বা। আমার দেশ গরিব না, আমার দেশকে এই আওয়ামী লীগ সরকার গরিব করে রেখেছিল। 11,000 কোটি টাকা না কত হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই বিদেশের পাচারকৃত টাকাগুলো যদি আমাদের দেশে ফিরিয়ে আনা যায়, 2 বছর আমাদের দেশে ওই যে জাতীয় সংসদে দেশের উন্নয়নের জন্য বাজেট করা হয়, 2 বছর কোনো বাজেট করা লাগবে না, ওই টাকায় 2 বছর চলবে। কি খাওয়া খেয়েছে কুমিরের বাচ্চারা। দরবেশ বাবা নাম কি জানো? হ্যাঁ, ওরে বাবারে, দেখলি মনে হইতো ফেরেশতা জিবরাইল আর 2 জন ভাইরা ভাই। কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি, লোক নাম দেখেছিল কি বাবা? দরবেশ বাবা। দরবেশ বাবা দরবেশ বাবা আর আমাদের আইন মন্ত্রী 2 জন নৌকায় চড়ে পালাই যাচ্ছে, 2 জনের হাতে আবার তসবিহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওরে তসবিহ জোর রে ভাই। এখন দরবেশ বাবা তো টুপিও পাল্টাইছে, একটা গেঞ্জি গায়ে দিয়েছে, আর একটা আমানত শাল লুঙ্গি পরিছে, আমানত শাল। আর আইন মন্ত্রী উনি একটা তসবিহ নিয়ে সুবহানাল্লাহ 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 পড়তেছে, ছোট ডিঙিতে ধরে যাচ্ছে। এখন সাধারণ লোক বলতেছে ভাই এই 2 জন লোকের এই সামনের লোকটা চেনা চেনা মনে হয়। একজন বলছে হ্যাঁ টিভিতে দেখেছি, এই লোকের টিভিতে দেখেছি। ও লোক তখন আরো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ